প্রচুর কাশি দিতাম। হ্যাঁ হ্যাঁ। মানে দিনে কাশি হতো না, রাতে প্রচুর কাশি। আচ্ছা, কাশের ঠেলে আমার এই যে বুকের হাড় পর্যন্ত ফুলে গেছে। স্যার আপনার ভিডিও আমি 4-5 বছর থেকে দেখি, আমি মনে করছি আপনি মনে হয় ভারতের ডাক্তার। পরে মানে নিচে টিপ দিছি, দেখি শান্তিনগর চৌরাস্তা। অনেকে আমাকে প্রশ্ন করে যে স্যার টনসিলের অপারেশন করলে এটা কি আবার ফিরে আসে কিনা? হ্যাঁ, এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করে, তাই না জি? হ্যাঁ স্যার। তো এই প্রশ্নের উত্তরটা হচ্ছে টনসিলের অপারেশন করলে টনসিলটা তো আমরা ফেলে দিই। তো যেহেতু আমরা টনসিলটা রিমুভ করে দিচ্ছি, নতুন করে টনসিল আর হওয়ার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে জি? হ্যাঁ স্যার। আচ্ছা, আবার একটা প্রশ্ন করে যে স্যার এই টনসিল ফেলে দিলে আমার দেহের কোনো ক্ষতি হয়ে যাবে কিনা, এটাও কিন্তু অনেকে ভাবে, বুঝছেন আপনারা? হ্যাঁ, তো তাদের ধারণা যে টনসিল এখানে আছে, এটা তো অনেক কাজ আছে। আসলে টনসিল হচ্ছে একটি লিম্ফয়েড অর্গান। হ্যাঁ, এটা ডিফেন্সে ব্যবহৃত হয়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা দিতে এই টনসিলের ভূমিকা রয়েছে। কিন্তু মনে রাখবেন যে শুধুমাত্র আমাদের দেহে টনসিলটাই ডিফেন্স দেয় না, এর বাইরে কিন্তু আরো অনেক জিনিস রয়েছে। যেমন লিঙ্গুয়াল টনসিল, জিহ্বার গোড়াতেও কিন্তু এক ধরনের টনসিল রয়েছে, যেটাকে বলা হয় লিঙ্গুয়াল টনসিল। এরপর টিউবাল টনসিল রয়েছে। সৃষ্টিকর্তা আমাদেরকে এত সহজ করে কিন্তু তৈরি করেন নাই, এত দুর্বল করে আমাদেরকে তৈরি করে নাই। আমাদের দেহের প্রতিরক্ষার জন্য বিভিন্ন সিস্টেম রেখেছে। অতএব যেই টনসিলটা ইনফেক্টেড, সেটা যেহেতু আমাকে আর উপকার দিচ্ছে না, সেই টনসিল রাখার কোনো মানেও হয় না, এবং এটা ফেললে সাইড ইফেক্টও নেই। ক্লিয়ার তো জিম? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি কেন জিমকে রেখে প্রশ্নগুলো করছি, উত্তর দিচ্ছি কারণ আমরা কিছুদিন আগে জিমের একটি অপারেশন করেছিলাম, আর সেই অপারেশনটি ছিল টনসিলেক্টমি। আমরা একটু ওর এক্সপেরিয়েন্স শুনতে চাই। জিম, অপারেশনের আগে তোমার কি সমস্যা হতো? অপারেশনের পর তুমি কি কি চেঞ্জ নিজের মধ্যে খেয়াল করছো? অপারেশনের আগে আমার গলা অনেক ব্যথা হতো। হুম। তারপরে আমি প্রচুর কাশি দিতাম। হ্যাঁ হ্যাঁ। মানে দিনে কাশি হতো না, রাতে প্রচুর কাশি। আচ্ছা, কাশের ঠেলে আমার এই যে বুকের হাড় পর্যন্ত ফুলে গেছে। তাই? হ্যাঁ। এরকম অবস্থা? আর এখন কাশি নেই, কাশি নাই? এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। আসলে কেন হয়, যখন ক্রনিক টনসিলাইটিস শব্দটার মধ্যে কিন্তু ক্রনিক শব্দটা আছে। ক্রনিক মানে হচ্ছে দীর্ঘস্থায়ী। যখন এই টনসিলের ভেতরে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, শরীরের মধ্যে একটি প্রদাহ চলতে থাকলে ইনফ্লামেশন, সেখান থেকে আসলে ইরিটেশন থেকে আলটিমেটলি কাশির উদ্বেগ হতে পারে, ফরেন বডি সেন্সেশন হতে পারে, ব্যথা করতে পারে, ঢোক গিলতে কষ্ট হতে পারে। এতে করে হয় কি, স্বাভাবিক জীবনযাত্রায় নষ্ট হয়ে যায়। যারা বিশেষ করে স্টুডেন্ট রয়েছে, তাদের কিন্তু অনেক কষ্ট হয়। শরীরের মধ্যে যদি একটা যন্ত্রণা থাকে, তাহলে তো পড়তেও ভালো লাগে না, রাইট? আচ্ছা, এখন কি ঘুম, খাওয়া দাওয়া সব ঠিক আছে? এখন খাইতেও পারি। আগে খাইতে গেলে গলা ব্যথা লাগতো, এখন ব্যথা লাগে না। এখন ব্যথা লাগে না? না। আচ্ছা, অপারেশন কি ভয় কোনো কিছু? না, কোনো ভয় কিছু নেই। তাই না? আচ্ছা, আচ্ছা, এইটা একটা ভালো দিক যে অপারেশন যে ভয়ের না, এটা আমি আমার অপারেশন করেছি, আমি কোনো ভয়ই করি ভয় পাওয়া নাই। না। আচ্ছা, এর একটা কারণ আছে, কারণ জিম আগে থেকে আমাকে চেনে। কিভাবে চেনে তুমি আমাকে? অনলাইনের মাধ্যমে। স্যার আপনার ভিডিও আমি 4-5 বছর থেকে দেখি, আমি মনে করছি আপনি মনে হয় ভারতের ডাক্তার। হ্যাঁ। পরে মানে নিচে টিপ দিছি, দেখি শান্তিনগর চৌরাস্তা। সত্যি আমি মনে করছি স্যার মনে হয় ভারতের। আচ্ছা আচ্ছা। প্রতিদিন ভিডিও দেখি স্যার আপনার, ও দেখে আমিও দেখি। আসলে তিনি আমাকে মনে করেছিলেন পরদেশী। আসলে আমি পরবাসী না, আমি এই দেশেরই সন্তান, আপনাদেরই সন্তান। আমি ডক্টর বাসুদেব, আমার জন্মস্থান হচ্ছে ফরিদপুর, শালতা উপজেলার ফুলবাড়িয়া গ্রাম, বুঝছেন? তো যাই হোক, এটা আমার হসপিটালে, এইখানে আমি চেম্বার করি নিয়মিত। আর আমি হচ্ছে সরকারি একজন কর্মকর্তা, কাজ করছি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান এবং সিনিয়র কনসালটেন্ট হিসেবে। যাই হোক, আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন, এটা দেখে যে সচেতন হচ্ছেন, এটাই আমার ভিডিও তৈরি করার বড় সার্থকতা। স্যার ও খালি বলে, ইস আমার কপাল খারাপ। আমি কই, কে বাবা কপাল কিসের জন্য খারাপ? স্যার আমার ভিডিও করেনি। সবাই ভিডিও দেখি, আমার মনে হয় কপাল খারাপ, সেই জন্য আমার ভিডিও করে না স্যার। ও মাই গড, আসলে ভিডিও করারও তো একটা সময় দরকার হয়। সময়ের দরকার। হ্যাঁ, রোগীদের এত চাপ থাকে যে আমি এখনো ভিডিও করানোর সুযোগ পাই না। তারপরও এরকম যারা ভক্তকুল রয়েছে আমার, যারা একটু চায় যে আমার সাথে তাদের স্মৃতিটা থাকুক, অথবা এই জাতীয় সমস্যার মধ্যে সেও একটি পার্ট থাকুক, যার এই ভিডিওটির মাধ্যমে অন্যরাও সচেতন হবে, যে কারণে আমি অনেক ক্ষেত্রে এই ভিডিওগুলো তৈরি করি। আপনারা দোয়া করবেন, যে আস্থা বিশ্বাস আমার প্রতি রেখেছেন, এর জন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। সো ভিউয়ার্স, আসুন আমরা এই নাক কান গলার সমস্যা থেকে নিজেদেরকে রক্ষা পাওয়ার জন্য সচেতন হই, সময় মতন নাক কান গলার বিশেষজ্ঞ চিকিৎসককে দেখাই, পরামর্শ গ্রহণ করি। নিশ্চয়ই আমরা ভালো থাকতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।